সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাত সভূমিং বিশ্বতো বৃত্ত্বাত্যতিষ্ঠদ দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবলোকিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो राधा। ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে এই শুভক্ষণে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর আজ হচ্ছে সেই বিশেষ দিন। বলছে কলিযুগের সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত। আর আজকের একাদশী নাম শুনলেই বোঝা যায় যে তার কত মহিমা। কি নাম আজকের? পাপ মোচন। বলে শুরুতেই নামেই বলে দিচ্ছে পাপ মোচন। নামেই বোঝা যাচ্ছে যে এই একাদশী করলে কি হবে। এর মহিমা বিস্তারিত না শুনলেও নাম শুনলেই বোঝা যাচ্ছে যে এর থেকে কি হতে পারে। তো এই একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ দেখুন, প্রত্যেক একাদশীর মাহাত্ম্য যে আমরা শ্রবণ করি তার প্রতিটাই যুধিষ্ঠির মহারাজ একটি একটি করে ভগবানকে জিজ্ঞাসা করেছেন এর কি মাহাত্ম্য। ভগবানকে বলছেন, হে মাধব, এই আমলকি একাদশীর মাহাত্ম্য তো আমরা শ্রবণ করে নিয়েছি, আমার শোনা হয়ে গেছে। এখন তুমি আমাকে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার কি নাম আর তার কেমন মাহাত্ম্য সেটা আমাকে বল। ভগবান বলছেন, মহারাজ, আপনি একে একে উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন। এই মানবের কল্যাণের জন্য আপনি একে একে উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, উত্তম কেন বলেছেন? বলছে, দেখো, যে প্রশ্নের মধ্য দিয়ে কেবল নিজের নয়, এই সমগ্র মানব জাতির যেখানে কল্যাণ হবে তাকে উত্তম প্রশ্নই তো বলা হয়, তাই তো? যে প্রশ্নের মধ্য দিয়ে কেবল নিজের নয়, এমন নয় যে যুধিষ্ঠির মহারাজ শুনেছেন আর তার মধ্য দিয়ে কেবল যুধিষ্ঠির মহারাজই লাভবান হয়েছেন, তা কিন্তু নয়। মাধব কি বলছেন? যে আপনি প্রত্যেকবারই উত্তম প্রশ্ন করেছেন, এবারও উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম হলো পাপমোচনী একাদশী।
এর মাহাত্ম্য কি? ভগবান বলছেন, দেখুন মহারাজ, আমি আপনাকে কোনো নতুন মাহাত্ম্য শোনাবো না। কেমন মাহাত্ম্য? বলে যে মাহাত্ম্য একসময় মহারাজ মানধাতা লোমশ ঋষিকে শুনিয়েছিলেন, আমি সেই উপাখ্যানই আপনাকে পুনরাবৃত্তি করব। আমি নতুন কিছু শোনাবো না। তাহলে কি শোনাবো? যে উপাখ্যান লোমশ মুনি শুনিয়েছিলেন। কাকে শুনিয়েছিলেন? মানধাতা। আচ্ছা, মানধাতা কবেকার? আমরা দেখবেন কিছু যদি হয় আর যদি কথায় বোঝা যায় যে এই লোকটি অনেক পুরনো, আমরা কি বলি? এ তো সেই মানধাতা আমলের কথা, তাই তো? আচ্ছা, এই মানধাতা এর কিন্তু এক সুন্দর কথা আছে, খুব সুন্দর এক উপাখ্যান আছে এই বিষয়ে, মানধাতার বিষয়ে। বলবো না একাদশীর কথাই বলবো? বলবো মানধাতার একটু কথা। হ্যাঁ, একটুখানি শুনিয়ে নি। কেমন লোক, কেমন রাজা ছিলেন তিনি? সবার ইচ্ছা আছে তো? তাহলে প্রেম সে বলো। সবাই করে, বলে একাদশী তো সবার একটু জোর কম, সবাই একসাথে প্রেম সে বলো। তাও হলো না, অনেকে দেখলাম হাত নিচু করে। এভাবে বললে হয় না, ভগবানের সামনে ধ্বনি দিতে গেলে দুহাত উঁচু করে দিতে হয়। সবাই মিলে একসাথে দুহাত উঁচু করে প্রেম সে বলো। দেখেছেন সবাই একসাথে দিলে আনন্দ কেমন হয়? হ্যাঁ, এই কারণে বলে সবাই একসাথে করলে দশে মিলে করি কাজ, হারি জিতি। তা গরমও পালিয়ে যাবে, রাধারানীর নাম নিলে ভগবান কৃষ্ণ পর্যন্ত দৌড়ে চলে আসে, আর গরম তো অনেক দূরের কথা। এই মানধাতা দেখুন, এর সাথে সাথে অনেক বিজ্ঞানের কথা জড়িয়ে আছে। এখন আমরা অনেক বিজ্ঞান নিয়ে মাতামাতি করি, এই মানধাতার কথা একটু শুনে দেখুন কেমন। আমাদের পুরাকালে এক রাজা ছিল, তার নাম যুবনাশ্য। কি নাম? যুবনাশ্য। মন দিয়ে শুনতে হবে কিন্তু, কারণ কি আমাদের প্রাচীনকালে রাজা মহারাজাদের নাম একটু কঠিন কঠিন ছিল, একবার শুনলেই মনে থাকতে চায় না। কি নাম বললাম? যুবনাশ্য। আর এই যুবনাশ্যের কোনো সন্তান হচ্ছিল। যখন সন্তান হচ্ছে না, রাজা কি করেছেন? পুত্রেষ্ঠি যজ্ঞ করেছেন। এখন যেমন হয় না, যদি কোনো মায়ের সন্তান না হয়, অনেক আমরা টোটকা তাবিজ কবজ করি। তা রাজা কি করেছেন? তিনি পুত্রেষ্ঠি যজ্ঞ করেছেন। আর যজ্ঞ করে সেই যজ্ঞস্থলে রাত্রেবেলা শয়ন করে গেছেন। আর যজ্ঞপুত যে জল, যে বাড়ি একটি কলসিতে রাখা হয়েছিল, আর রাত্রবেলায় কি করা হয়েছে? ছলনা করে যে জল যুবনাশ্যের পত্নীকে খাওয়ানোর কথা ছিল, বলে কেন পুত্র সন্তান বা কন্যা সন্তান কে ধারণ করবে? মা তো গর্ভে ধারণ করবে। আর ছলনা করে কি করা হয়েছে? সেই মন্ত্রপুত জল ওই যুবনাশ্যকে খাইয়ে দেওয়া হয়েছে। যেটা পত্নীকে খাওয়ানোর কথা ছিল সেটা যুবনাশ্যকে খাইয়ে দেওয়া হয়েছে। এখন যখন সেই মন্ত্রপুত জল, সেই যজ্ঞের থেকে উত্তোলিত জল যখন যুবনাশ্যকে খাওয়ানো হয়েছে, আর কি হয়েছে? বলে দেখো, বিধি যদি পাল্টে যায় তার ফলও পাল্টে যাবে। বিধি যেমন হবে তার ফলও তেমন হয়ে যাবে। খাওয়ানোর কথা ছিল পত্নীকে, খেয়েছে রাজা, আর দেখতে দেখতে রাজার গর্ভ হয়ে গেছে, যুবনাশ্যের গর্ভ হয়ে গেছে। এখন চিন্তা হয়ে গেছে যে গর্ভে সন্তান এসছে, এখন কি করা যাবে? গর্ভে তো সন্তান ধারণ করার কথা মায়ের, তো পিতা ধারণ করেছে, এখন কি হবে? আকাশবাণী হয়েছে। কি আকাশবাণী? তার পেট কেটে ওই সন্তান বের করো। বলে দেখো, এখন আমরা তো বিজ্ঞানকে কত বাহবা দিই, বলে বিজ্ঞান কি করছে? বলে সিজার করে বাচ্চা বের করছে, আছে না? আর দেখুন এ কোন কোন সময়ের কথা বলছি? মানধাতার আগের কথা বলছি আমি। সেই সময় কি করা হলো? পিতার পেট কেটে পুত্রকে বের করা। এখন পুত্র তো বেরিয়েছে, পেট কেটে বের করা হয়েছে, কিন্তু পিতার তো স্তনদুগ্ধ নাই, তাহলে বাচ্চাকে খাওয়ানো হবে কি? বাচ্চা বড় হবে কি করে? তখন কি করা হয়েছে? দেবরাজ ইন্দ্র এসেছেন, আর বলা হয় দেবরাজ ইন্দ্রের এই হাতের মধ্যে অমৃতের বাস। আর দেবরাজ ইন্দ্র এসে কি করেছেন? তার আঙুল লেহন করিয়েছেন, ওই ছোট্ট শিশুকে আঙুল লেহন করিয়েছেন, আঙুল চাটিয়েছেন, চাটো। যখন চাটতে শুরু করেছে, ওই আঙুল চাটতে চাটতেই সেই ছোট শিশু একটু একটু করে আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। দেবরাজ ইন্দ্র বললেন, মাম ধাস্যতি,
বলে এই আমার আঙুল লেহন করতে করতে ও বড় হবে, মামধাস্বতী, তাই এর নাম হবে মামধাতা। সেই সন্তানেরই নাম দেওয়া হয়েছে মানধাতা। সেই যুবরাশ্বের পেট থেকে সেই যে প্রথম পুত্র সন্তানের অর্থাৎ বাবার পেট থেকে জন্ম হলো, সে হলেন আমাদের এই মহারাজ মানধাতা। এখন হচ্ছে না, এখন বিদেশে অনেক জায়গায় দেখা যায় বলে মা কেন বাবা কেন জন্ম দেবে না, কত পরীক্ষা নিরীক্ষা চলছে। বলে দেখো তার প্রমাণ আমাদের শাস্ত্রে কত আগে থেকে বিদ্যমান রয়েছে, মানধাতারও আগে থেকে তার প্রমাণ বিদ্যমান রয়েছে। সেই মানধাতা প্রশ্ন করেছেন কাকে? লোমশ মুনি। যতই বলা যাবে বলে দেখো বললে ধর্মের কথা শেষ হয় না। এক তো গেল মানধাতা, আর সে কাকে জিজ্ঞাসা করেছে? লোমশ মুনি। বলে বাবা একজন যেমন মাপের ব্যক্তি, আর তিনি আরেকজনকে যে প্রশ্ন করেছেন তিনিও আরেক মাপের ব্যক্তি, আরেক মাপের এক মুনি। কেমন মুনি? বলে এনার আয়ু কত? বলে এনার আয়ু গুণে শেষ করায়। কেন? এই লোমশ মুনির আশীর্বাদ ছিল, আশীর্বাদ বা অভিশাপ যাই বলুন, এনার একটা আশীর্বাদ ছিল। কি আশীর্বাদ? লোমশ মুনি সারা গায়ে পশমে ভর্তি ছিল, লোমে ভর্তি ছিল। আর আশীর্বাদ ছিল যেদিন এই সারা গায়ের লোম যেদিন খসে পড়ে যাবে সেই দিন তোমার মৃত্যু। গায়ের পশম যেদিন খসে পড়ে যাবে সেই দিন মৃত্যু হবে। এবার এমনি এমনি খসে পড়লে হবে না, কেমন ভাবে খসে পড়বে দেখুন। একদিন নারদ ঘুরতে ঘুরতে গেছেন, লোমশ মুনি এক জায়গায় চুপ করে বসে আছেন, খড়কুটো মাথার উপরে দিয়ে চুপচাপে বসে আছেন। নারদ মুনি জিজ্ঞাসা করছেন, মহর্ষি এই যে আপনি এত কষ্ট করছেন, তো একটা খড়কুটো দিয়ে ঘর তো বানিয়ে নিতে পারেন। একটা ঘর বানালে এই যে রোদের মধ্যে বসে রয়েছেন, প্রখর তাপ, একটা যদি ছোট খড়কুটো দিয়ে ঘর বানান তাহলে তো একটু আরাম পান। তা কি বলছেন লোমশ মুনি? বলছে এই দুদিনের জীবন, আর তার জন্য আবার কিনা খড়কুটো দিয়ে ঘর বানাবো। কি বলছেন? দুদিনের জীবন, একটু পরে আয়ু শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আর আমাদের 60 বছরের আয়ু, দোতলার পরে যদি 3 তলাটা দেখে যেতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। আর সেখানে লোমশ মুনি বলছে দুদিনের জীবন, তার জন্য কিনা আবার খড়কুটো দিয়ে ঘর বানাবো। লোমশ মুনির আয়ু কত? ভালো করে শুনুন। কলিযুগের আয়ু কত? কলিযুগের বয়স কত হয়? কলিযুগের সময়সীমা কত? 4,32,000 বছর। কলিযুগের কথা বলি, 4,32,000 বছর। দাপরের কত? 8,64,000 বছর। হ্যাঁ, এটা সহজ একটা হিসাব আছে, সহজ হিসাব করলে সবার মনে থেকে যায়। কেমন? কলি থেকে শুরু করবেন আর 2, 3, 4 করে গুণ করবেন, আপনি আপ বেরিয়ে যাবে 4,32,000 বছর। দাপর মানে যেই দাপরে পিছিয়ে গেলেন 2 দিয়ে গুণ করুন, তাহলে বেরিয়ে যাবে দাপরের বয়স কত? 8,64,000 বছর। তাহলে ত্রেতার কত? 12,96,000 বছর। তাহলে সত্যের কত? 17,28,000 বছর। গুণ করে দেখে নেবেন ঠিক বললাম না ভুল বললাম। এই সব যদি একত্রিত করা যায় তাহলে হবে 43,20,000 বছর। এই সময়সীমাকে অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগকে মিলিয়ে বলা হয় এক চতুর্যুগ। আর এরকম 1000 চতুর্যুগ যদি একত্রিত হয় তাহলে তাকে বলা হয় এক কল্প, অর্থাৎ ব্রহ্মার একদিন। একদিন মানে 12 ঘন্টা, 24 ঘন্টা ভাববেন না। আমরা তো সবাই বাচ্চাদেরকে শেখাই যে একদিন কত? 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন। 24 ঘন্টায় একদিন নয়, 12 ঘন্টায় একদিন, আর 12 ঘন্টায় এক রাত। ঠিক তেমন এই যে 1000 যে চতুর্যুগ গেল, অর্থাৎ 432 কোটি বছর, তাতে ব্রহ্মার হলো একদিন, অর্থাৎ আমাদের যেটা 12 ঘন্টা। আর ঠিক এই পরিমাণ সময়ে ব্রহ্মার হয় আরেক রাত। চিন্তা করে দেখুন, একটা দিন আর একটা রাতেই কত সময়। এবার এইভাবে হিসাব করলে পরে 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, এইরকম করতে করতে যখন এক ব্রহ্মার 100 বছর আয়ু হয়,
আর ওই 100 বছর আয়ুর পরে যখন এক ব্রহ্মা লীন হয়ে যায়, দেখুন কেউ কিন্তু অমর নয়, একমাত্র ভগবান ছাড়া কেউ অমর নয়। দেবতাদের আয়ু এত বেশি যে আমাদের মনে হয় তারা অমর। ব্রহ্মার আয়ু কত? 100 বছর, তার আয়ুর সংখ্যাটা একটু বেশি। এই 100 বছর পরে ব্রহ্মা যখন লীন হয়ে যায়, তাকে সম্মান জানানোর জন্য ওই লোমশ মুনির দেহ থেকে একটা লোম তুলে ফেলে। আর যেদিন নারদ মুনি গিয়ে দাঁড়িয়েছেন, নারদ মুনিকে দেখাচ্ছেন, নারদ এই আমি সম্মান জানাতে জানাতে আমার গায়ে কেবলমাত্র টিপসই দেওয়া যেতে পারে ততটুকু জায়গা এখনো পর্যন্ত খালি হয়েছে। এবার হিসাব করে দেখুন তার আয়ু এখনো কত রয়েছে। সেই লোমশ মুনি বলছে 2 দিনের আয়ু, তার জন্য কিনা আবার খড় দিয়ে ঘর বানাতে হবে। কত পরম জ্ঞানী। তার কাছে প্রশ্ন করেছেন মানধাতা, মহারাজ এই যে এত পাপ করা হয়, মানুষ এত পাপ করে, তার থেকে সহজে মুক্তি পাওয়ার উপায় কি? এমন কোনো ব্রতের কথা বলুন যার মধ্য দিয়ে সহজে কেউ উদ্ধার হয়ে যেতে পারে। তখন মানধাতা এই উপাখ্যানটি বলেছে। কি উপাখ্যান? বলছে, শোনো মানধাতা, চৈত্র রথ বলে এক সুন্দর কানন ছিল। কি নাম? চৈত্র রথ। আর সেই কারণে কি করতো? সেই কারণে দেবতারা ঘুরতেন না, সেই কারণে ঋষি মুনিগণ সেইখানে বসে ধ্যান করতেন, তপস্যা করতেন। এখন সেই চৈত্ররথ বনের মধ্যে, সেই কাননের মধ্যে বসে তপস্যা করছেন চবন মুনির পুত্র, মহর্ষি চবনের পুত্র মেধাবী। এই মেধাবী যখন তপস্যা করছেন, আর মেধাবীর রূপগুণ এত বেশি ছিল, এত সুন্দর ছিল, ওই মেধাবীকে দর্শন করে এক অপ্সরার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, একটা জিনিস জানতে হবে, এই অপ্সরা আমরা কি বলি, আমাদের মধ্যে কি ভ্রান্ত ধারণা থাকে। অপ্সরা কিন্তু কোনো খারাপ নয়। আমরা অনেক জায়গায় অনেককে বলে থাকি অপ্সরা মানে, মনে করো যেমন আমাদের যুগে যেমন বেশ্যাগণ থাকে তেমন যেন অপ্সরা, তা কিন্তু ভুল করেও বলতে নাই। অপ্সরা এরা হচ্ছে বিশেষ গুণসম্পন্ন, যারা দেবতাদের মনোরঞ্জন করে, এরা সর্বত্র পবিত্র থাকে, এরা কোনো বাজে নয়। আর তেমন এক অপ্সরা, তার নাম মঞ্জু ঘোষা। সেই মঞ্জু ঘোষ নামক অপ্সরা এই মেধাবী ঋষিকে দেখে খুব পছন্দ হয়ে যায়, মনে মনে তার কামনা যায়। এই ঋষির প্রতি তার মনে মনে কামনা বাসনা জাগরিত হয়। এখন কিন্তু তার মনে মনে ভয়। কি ভয়? ঋষির কাছে যদি গিয়ে আমি আমার এই প্রণয়ের কথা বলি, আর ঋষি যদি রুষ্ট হয়ে যায়, ঋষি যদি ক্রুদ্ধ হয়ে যায়, আমাকে যদি অভিশাপ করে দেয়, ঋষির অভিশাপ তো মিথ্যা যাবে না, তাহলে ঋষির কাছে যাওয়া যাবে। কি করা যাবে? ওই আশ্রম থেকে 2 মাইল দূরে সেখানে এক জায়গায় বসে কি করছেন? মধুর কণ্ঠে সেখানে বীণা বাজিয়ে গান করছেন। গান করছেন কেন? ওই ঋষিকে আকৃষ্ট করার জন্য। এখন গান করছেন দীর্ঘদিন, এভাবে যখন চলছে, একদিন কি হয়েছে, কোনো কারণবশত ওই মেধাবী ঋষি আশ্রম থেকে বাইরে বেরিয়েছে। যে কোনো কারণে হোক, বলে না সংযোগ, এটা হলো ভগবানের রচনা করা এক সংযোগ। মেধাবী ঋষি যখন বেরিয়েছেন, আর মেধাবী ঋষিকে যখন ওই মঞ্জু ঘোষা অপ্সরা দেখেছে, দেখা মাত্রই একদম কামাতুরা হয়ে পড়েছে। আর ঋষিও যখন ওই মঞ্জু ঘোষা অপ্সরাকে দেখেছে, দেখা মাত্রই তাকেও ভালোবেসে ফেলেছে, একে অপরের প্রতি মুগ্ধ হয়ে গেছে। মঞ্জু ঘোষা বলছেন, মহর্ষি আমি আপনার কামে একদম জর্জরিত। তখন মেধাবী বলছেন, বেশ। মেধাবী কি করেছেন? ওই মঞ্জু ঘোষাকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন তিনি সহবাসে কাটিয়েছেন। দীর্ঘদিন সহবাসে কাটিয়েছেন। কেমন? বলে এতদিন কাটিয়েছেন, আর ওই সহবাসে কাটাতে কাটাতে নিজের ভজন সাধন সব ভুলে গেছে, তপস্যা ভুলে গেছেন। যে ইষ্টদেব, সেই ইষ্টদেবের বিস্মৃতি হয়ে গেছে। মনে করুন গোবিন্দের ভজনা করে, মনে এখন আর গোবিন্দ নাই, তাহলে কে আছে? এখন মনের মধ্যেই অপ্সরা বিরাজ করছে। যখন এখন এমন অবস্থা হয়েছে, তপস্যা ভুলে গেছে, ওই মঞ্জু ঘোষা অপ্সরা দেখছে যে যার গুণ দেখে আসলাম সে তো এখন নির্গুণ হয়ে গেছে।
যে গুণ দেখে এসেছিলাম যে ঋষি কত তপস্যা করে, কত ভালো গুণের, আর এখন তো দেখছি সেই তপস্যাও নেই, সাধন নাই, ভজন নাই, সব তো নষ্ট হয়ে গেছে। তো এর সাথে থেকেই বা কি লাভ? তার থেকে ভালো আমি আবার দেবলোকে ফিরে যাই। হয় না? এখন দেখবেন সংসারে দেখা যায় যে মানুষের অর্থ দেখে কতজন ভালোবাসে, আর যখন অর্থ থাকে না দেখা যায় সেও তার সঙ্গে থাকে। দেখেন সংসার ভেঙে যাচ্ছে কেন? বলে দেখে এসেছিলাম অনেক টাকা পয়সা আছে, আর কিছুদিন সংসার করতে করতে যখন তার ভাগ্যচক্রের পরিবর্তন হয়ে গেছে, সে ভিখারি হয়ে গেছে, তার পত্নীও তাকে ছেড়ে চলে গেছে। মঞ্জু ঘোষাও কি বিচার করছে যে এই ঋষিকে আমি তো দেখিয়েছিলাম সাধন ভজন করেন, একনিষ্ঠ ভজনার প্রতি, আর এখন দেখছি এ সাধনও করে না, ভজনও করে না, সমস্ত মার্গ ত্যাগ করে দিয়েছে। ঋষিকে বলছেন, প্রভু দীর্ঘদিন হলো, আমার এখন মনের বাসনা আমি আবার দেবলোকে ফিরে যাই। মহর্ষি কি বলছেন? এমন কামাতুরা হয়ে গেছেন। মেধাবী ঋষি বলছেন, আপনি তো এই সবেমাত্র সন্ধ্যাকালে আসলেন। অপ্সরাকে বলছেন যে এই তো সন্ধ্যাকালে আপনি আসলেন মাত্র, আর এখনই কেন চলে যাবেন? প্রাতঃকাল হোক, তারপরে তুমি যাবে। বলছে সবে তো সন্ধ্যা, তুমি এসছো, এমন কামাতুরা হয়ে পড়েছেন, সময়ও যেন তার এগোচ্ছে না। বলছে বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে, তাও যেন ঋষির মনে হচ্ছে সবে সন্ধ্যা এই মাত্র এলো। বলছে এখনই কেন যাবে? প্রাতঃকাল হোক, প্রাতঃকাল হলে তুমি চলে যাও। হরি বল। বলছে ওই অপ্সরার কামবানে জর্জরিত হয়ে ঋষি 55 বছর 9 মাস 7 দিন সময় অতিবাহিত করে দিয়েছে। চিন্তা করে দেখুন, এখনো ঋষি মনে মনে কি ভাবছেন? সবে তো সন্ধে, তুমি তো সবে মাত্র এসছো, আর এই সবে মাত্র করতে করতে 55টা বছর, শুধু 55 নয়, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেছে। এখন অপ্সরা আবার অনুরোধ করেছে, প্রভু আমাকে যদি মুক্তি দিতেন, আমাকে যদি বলতেন, তাহলে আমি আবার দেবলোকে ফিরে যেতাম, পিতার আলয়ে ফিরে যেতাম। ঋষি কি বলছেন? আর কিছুক্ষণ অপেক্ষা করো, প্রাতঃকাল হলেই আমি সন্ধ্যা বন্দনা করব, তারপর তুমি যেও। চিন্তা করুন, বলে কাম এমন যে কাম যদি কাউকে ধরে সহজে ছাড়তে চায়। আগে আমরা জানি না এখানে রাম কথা বলেছিলাম কিনা, নারদ কামকে জয় করেছিল, কামকে জয় করেছিল, মনে এত আনন্দ ভগবানের কাছে পর্যন্ত চলে গেছে। প্রভু কি বলবো, আমি কামকে পর্যন্ত জয় করে নিয়েছি। ভগবান মনে মনে বিচার করছে, আচ্ছা নারদের মনে এত অহংকার হয়ে গেছে। আর ভগবান নিজের ভক্তের অহংকার কখনো সহ্য করতে পারেন। তিনি কি করেছিলেন? এক বিশাল নগরী রচনা করেছিলেন, আর সেই নগরীর মধ্যে এক বিশ্ব সুন্দরীর স্থাপনা করেছিলেন। নাম ছিল তার কি ছিল? কি ছিল নাম? এখানে বলেছিলাম রামায়ণ কথা, বলিনি? একদিন বলেছিলাম না, মনে নেই? বিশ্বমোহিনী ছিল তার নাম। বিশ্বমোহিনী, বিশ্বকে যে ভুলিয়ে দিতে পারে। আর সেই বিশ্বমোহিনীর কাছে গিয়ে নারদ পর্যন্ত তিনি হার মেনেছিল। সেই কামেই তিনি আকৃষ্ট হয়েছিলেন, বিশ্বমোহিনীর রূপে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন। বলি কাম খুব সাংঘাতিক, কাম যাকে ধরে সহজে তাকে ছাড়ে। এখন ঋষি কি বলছেন? 55 বছর কাটিয়ে দিয়েছেন, এখনো বলছেন আর কিছুক্ষণ অপেক্ষা করো, প্রাতঃকাল হোক, আর প্রাতঃকাল হলে আমি সন্ধ্যা বন্দনা করব, তারপরে তুমি যেও। অপ্সরা এখন আর সহ্য করতে পারে না। মহর্ষি আপনি বলছেন এখনো আর কিছুক্ষণ থাকতে? আপনি একবার স্থিরভাবে বিচার করে দেখুন, আপনি আমার সাথে সহবাসে কতগুলো বছর আপনি ভজন সাধন বিনা কাটিয়েছেন, কতগুলো বছর আপনি সাধন ভজন কিছু করেন নাই। একবার তো স্থিরভাবে বিচার করে দেখুন। যখন একটু জোর গলায় বলেছে, তখন সেই মেধাবী ঋষি এখন স্থিরভাবে চিন্তা করে দেখছেন, সত্যই তো আমি দেখতে দেখতে একে একে 56টা বছর কাটিয়ে দিয়েছি।
যখনই একটু বিচার করে দেখেছেন 56 বছর অতিবাহিত হয়ে গেছে, সাধন ভজন সব নষ্ট হয়ে গেছে, এখন তিনি ক্রুদ্ধ হয়ে গেছে। ক্রুদ্ধ হয়ে কি করেছেন? রাগের মাথায় ক্রোধ যেমনই হয়েছে অমনি তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। হ্যাঁ রে পাপিষ্ঠা, হ্যাঁ আমার ভজন সাধন নষ্টকারিনী, তোকে আমি অভিশাপ দিলাম, যা তুই আমার ভজন সাধন নষ্ট করেছিস, ঠিক তেমন তুই এই মুহূর্তেই পিশাচী হয়ে যাবি, পিশাচী হয়ে যাবি তুই। আর যেই মাত্র অভিশাপ দিয়েছেন, অভিশাপ দেওয়া মাত্রই সেই অপ্সরা, সেই সুন্দরী, সেই মহিয়সী দেখতে দেখতে পিশাচী হয়ে গেছে। চরণে লুটিয়ে পড়েছেন, প্রভু দোষ তো আমার তেমন কিছু ছিল না, আপনি আমার সাথে আসক্ত ছিলেন, আমার কি এমন দোষ ছিল? অভিশাপ যখন দিয়েছেন, আমি যখন পিশাচী হয়ে গেছি, এর থেকে মুক্তির পথও বলে দিয়েছেন। তখন মেধাবী ঋষি বলছেন, বেশ যাও, এই আগামী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী যদি তুমি একনিষ্ঠভাবে পালন করো, একাদশী কিন্তু শুধু পালন বলা হয়নি, একনিষ্ঠভাবে বিধিবৎ পালনের কথা বলা হয়েছে। এখন অনেকে যদি বিচার করেন যে আমি তো এটা নেই, সেটা যার যার ব্যক্তিগত অভিরুচি মাত্র। শাস্ত্রের বিধান যেটা, সেটাকে মেনে চলাকে বলা হচ্ছে একনিষ্ঠভাবে একাদশী পালন। মেধাবী ঋষি কি বললেন? তুমি যদি এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই পাপমোচনী একাদশীকে যদি একনিষ্ঠভাবে পালন করো, তাহলে তুমি উদ্ধার লাভ করো। চলে গেলেন, কোথায় চলে গেলেন? সেই মেধাবী ঋষি চলে গেলেন পিতার আশ্রমে। আশ্রমে গিয়ে পিতাকে বলছেন, পিতা আমি এক অপ্সরার সাথে দীর্ঘ 56টি বছর অতিবাহিত করেছি, আমার যা সঞ্চিত পুণ্য ছিল, যা তপস্যার বল ছিল, সব নষ্ট হয়ে গেছে। এর থেকে কি উপায়? দেখুন, নিজে বিধান দিয়ে আসলো অপ্সরাকে যে একাদশী ব্রত পালন করো, তাহলে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি আবার আগের মতো হয়ে যাবে, পূর্ববৎ হয়ে যাবে। আর তিনি এসে আবার পিতাকে জিজ্ঞাসা করছেন, আমার কি বিধান? নিজের জন্য বিধান জানতে চাইছেন যে আমি কি করলে পরে আমার সব সাধন ভজনের ফল যেগুলো আমি খুইয়ে ফেলেছি, সেগুলো আবার কিভাবে পুনরাবৃত্তি করতে পারি, আবার পুনরায় সেগুলো কিভাবে ফেরত পেতে পারি। চবন ঋষিও একই কথা বলেছেন। কি বলেছেন? চবন ঋষি বলছেন, পুত্র এই যে চৈত্র মাসের যে একাদশী, পাপমোচনী একাদশী, সেই একাদশী যদি তুমি পালন করো, তাহলে তোমার যে পূর্বের যে সঞ্চিত পুণ্য, যেটা তুমি হারিয়ে ফেলেছো, সেটা তুমি আবার লাভ করবে। যখন চবন ঋষি যখন পুত্রকে এই উপায় বলেছেন, চবন ঋষি আর সেই যে পিশাচী, সেই যে অপ্সরা, সেও একাদশী ব্রত পালন করেছেন। আর এই চবন ঋষির পুত্র এই মেধাবী ঋষি, তিনিও এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই পাপমোচনী একাদশী পালন করেছেন। আর যখন পালন করেছেন, এই একাদশীর প্রভাবে ওই পিশাচী কি হয়েছে? সেই পিশাচিত্ব থেকে উদ্ধার হয়ে গেছে, আবার অপ্সরা হয়ে গেছে, অপ্সরা হয়ে সেই দেবলোকে ফিরে গেছে। আর ওই মেধাবী ঋষি তার যে সঞ্চিত পুণ্য ছিল, যেগুলো খুইয়ে ফেলেছিল, যেগুলো হারিয়ে ফেলেছিল, এই একাদশী ব্রতের প্রভাবে সেই পুণ্য আবার তার সঞ্চিত হয়েছে। এইভাবে দেখতে দেখতে পাপমোচনী একাদশীর মাধ্যমে দুজনেই উদ্ধার লাভ করে। বলিয়ে পাপমোচনী একাদশী মাইয়া কি। আর শাস্ত্র বলছে এই একাদশী পালন করা তো অতি উত্তম। এই একাদশীর মাহাত্ম্য যদি কেউ শ্রবণ বা কীর্তনও করে নেয়, তাহলে গোদানের ফলের সমান তার পুণ্য লাভ। দেখুন, বলছে একাদশী পালন যদি করো, তাহলে তো পুণ্য হবেই। আর কেউ যদি এই একাদশীর মাহাত্ম্য শ্রবণও করে নেয়, এই একাদশীর মাহাত্ম্য যদি কীর্তনও করে নেয়, তাহলে বলা হচ্ছে গোদানের সমান ফল লাভ হবে। সেখানে দাঁড়িয়ে একাদশী পালন করা অতি আবশ্যকীয় কর্তব্য প্রত্যেক সনাতন ধর্মীর জন্য। এটা এমন কোনো বিচার নয় যে আমি তো বৈষ্ণব নই, আমি কেন একাদশী করব।
বলে তুমি যেই মতেই হও না কেন আর যেই বয়সেরই হও না কেন, একাদশী সবাইয়ের জন্যই করতে। বলছে 8 থেকে 80, আর যেই মত পালন করো, কি শৈব হও কি শাক্ত হও, যেই মতই করো না কেন, তোমাকে একাদশী ব্রত করা অবশ্যই করতে। বলে কেন? বলে 8 থেকে 80। দেখুন এখানে এই 8 বলা হয়েছে, এই 8 বছরের সাথে একটা মাহাত্ম্য জড়িয়ে আছে। কি মাহাত্ম্য? বলছে আমরা সবাই তো প্রমাণ চাই। বলে বেশ, আমরা তো সবাই একাদশী করি। আচ্ছা, ভগবান কি কোনোদিন একাদশী করেছে? ভগবান কোনোদিন একাদশী করেছে? ভগবান শ্রীকৃষ্ণ করেছে একাদশী? করেনি তো। বলে তাহলে আমরা কেন করব? চৈতন্য মহাপ্রভু বলে গেছে না, আপনি আচরি ধর্ম জীবের শিকার। ঠাকুর তুমি তো একাদশী করোনি, তুমি কেন আমাদের বলো একাদশী করতে? হ্যাঁ, আছে না এক শ্রেণীর মানুষ আছে, প্রশ্ন করে, বলে দেখো কৃষ্ণ পর্যন্ত একাদশী করেছে, জানা আছে কারণ? ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত একাদশী করেছেন, তিনিও একাদশী না করেছিলেন। হ্যাঁ, এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে একাদশী করেছে, একটি একাদশী করেছে, আচ্ছা তা তার আরগুলো কেন করেনি? বলে দেখো সেই যুগের ধর্ম একাদশী ছিল, এক এক যুগের এক এক ব্রত, এক এক উপাচার। সবসময়ের ব্রত, সবসময়ের পন্থা কিন্তু এক নয়। বলছে দেখো সব রোগীর ওষুধ কিন্তু এক নয়। যার জ্বর হয়েছে তাকে কিন্তু ডাক্তার পেটে ব্যথার ওষুধ দেয় না? দেয়? দেয়। তাহলে ওষুধ আলাদা। তা যে যুগে যেমন রোগ ছিল তার জন্য তেমন উপায় ছিল। তাই ভগবান কি করেছিলেন দেখুন, এই যে 8 থেকে 80 বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের, বলবো? হ্যাঁ, সবার শোনার ইচ্ছা? প্রেম সে বলো না, সবার ইচ্ছা নয়। তাহলে সবাই মিলে প্রেম সে বলো। ভগবানের বয়স তখন আন্দাজ 8 বছর। মা যশোদা এক পাত্র অন্ন নিয়ে গোপালের হাতে দিয়ে দিয়েছে। গোপাল তাড়াতাড়ি ভোজন করে নে বাবা। এখন গোপাল হাতে নিয়ে নিয়েছেন, ভগবান হাতে নিয়েছেন, হাতে নিয়ে বিচার করছেন আজকে তো একাদশী, আজকে তো একাদশী, আজকে তো একাদশীর দিনে অন্ন ভোজন করা উচিত হবে না। তাহলে কি করা যায়? বলে তাহলে এক কাজ করি, অন্য অন্য কাউকে দিয়ে দিই, অন্য অন্য কাউকে দিয়ে দিই। বলে বেশ, কাকে দেবো? চলে গেছেন গোয়াল ঘরে। কত গরু ছিল? নন্দ বাবা ধেনু কত? 9 লক্ষ ধেনু এক একজনের কাছে গিয়ে গিয়ে ঘুরেছেন, তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো। বলে কেন ঠাকুর তুমি নিচ্ছ না কেন? বলে আরে জানো না আজকে একাদশী, একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নাই। বলে ও বাবা, বেশ তো, নিজে পাপের ভয়ে অন্ন সরিয়ে দিচ্ছ আর আমাদের বলছো গ্রহণ করতে, আর পাপের ভাব কিনা আমরা ভোগ করি। বেশ আছো, আমরা কেউ এই অন্ন গ্রহণ করবো না। এবং গোপাল পড়ে গেছে চিন্তায়, তাহলে অন্ন কি করব? চলে গেছেন বৃক্ষ তরুলতা সবাইকে জিজ্ঞাসা করেছেন, সবাই এক উত্তর, ঠাকুর তুমি কেন নাও না? বলে দেখো আজকে তো একাদশী। ও আচ্ছা, একাদশীর ভয়ে নিজে অন্ন নিচ্ছ না, আমাদের বলছো অন্ন গ্রহণ করতে, এ কেমন বিচার তোমার? যত কীট পতঙ্গ পশু পাখি ছিল সবাইকে একে 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 জিজ্ঞাসা করেছেন যে অন্ন গ্রহণ করো, অন্ন গ্রহণ করো। সবাই বলছে ঠাকুর নিজে বাঁচার জন্য আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছো। এখন দেখছেন কেউ গ্রহণ করছে না, তাহলে কি করা যায়? অন্ন। চলে গেছেন গঙ্গার কাছে, মা গঙ্গার কাছে, সবার পাপ তো তিনি নেয়। গিয়ে বলছেন যে গঙ্গে, এই অন্ন তুমি গ্রহণ করো। প্রভু এই একাদশীর দিন অন্ন গ্রহণ করলে আমিও তো পাপে ডুবে যাব, আমি তো অন্ন গ্রহণ করতে পারি না। কেউ কিন্তু এগিয়ে আসছেন না গোবিন্দকে সাহায্য করার জন্য। যিনি সবাইকে সাহায্য করে তিনি আজকে কারোর কাছ থেকে সাহায্য পাচ্ছেন। আর যখন এমন পরিস্থিতি, তখন কি হয়েছে, মা গঙ্গার যে বাহন, কে? মকর মাছ, কুমির, সে কি করেছে? লাফ দিয়ে উঠে গোবিন্দের পাশে এসে দাঁড়িয়েছে। বলে প্রভু এই অন্ন দাও, আমি অন্ন গ্রহণ করছি, তবে একটা শর্ত আছে। বলে না, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, তার মতো চতুরের দুনিয়ায় নাই। অনেকে অনেক রকম চালাকি করে, কিন্তু কৃষ্ণ ভজে যে চতুরামি করে তার সাথে কেউ কোনোদিন পেরে উঠতে পারে।
এখন সে মকর মাছ উঠে এসে কি বলছে, বলে প্রভু এই সমস্যার সমাধান আমি করে দিতে পারি, তোমাকে অন্ন গ্রহণ করতে হবে না, দাও অন্নের পাত্র আমাকে দাও, আমি গ্রহণ করছি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলে অন্ন আমি গ্রহণ করব, কিন্তু আমাকে তোমার অঙ্গে স্থান দিতে হবে। কি বলছেন? আমি অন্ন গ্রহণ করব, কিন্তু আমাকে তোমার অঙ্গে স্থান দিতে হবে। কত চতুর দেখুন। বলে আমি অন্ন গ্রহণ করব, অন্ন গ্রহণ করলে কি হবে? পাপ এসে আমাকে ধরবে, কিন্তু আমি যদি তোমার অঙ্গে স্থান নিয়ে নিই, পাপ তো তোমার অঙ্গে যেতে পারবে না, পাপ তো তোমার অঙ্গে যেতে পারবে না। কত চতুর চিন্তা করে। আমি অন্ন গ্রহণ করছি, কিন্তু আমাকে তোমার অঙ্গে স্থান দিয়ে দাও। বলে আচ্ছা বেশ, তাই হবে। অন্ন গ্রহণ করেছেন, বলে দেখো তোমাকে তো আমার অঙ্গে স্থান দেবো, এখন যদি মনে করো যে তোমাকে আমার অঙ্গে হাতের ওপরে স্থান দেই, আর হাতের ওপরে যদি মকর মাছের মাথা দেখা যায় কেমন লাগবে? যদি নাকের ওপরে দিয়ে দিই তাহলে দেখতে কেমন লাগবে? যেখানেই দেই দেখতে তো খুব একটা ভালো লাগবে না। তাহলে বলে বেশ দেখো অঙ্গেই দিচ্ছি, সঙ্গেই রাখবো, অঙ্গে নয় কিন্তু সঙ্গেই রাখবো। কোথায়? তুমি আমার বংশীর মাথায় বিরাজ করো। সেই থেকে ওই মকর মাছের মাথা ভগবানের বাঁশির মাথায় বিরাজিত হয়েছে। আমরা অনেকে মনে করি যে সাজানোর জন্য মনে হয় ওইটাকে ওরকম সুন্দর করে একটু মকর মাছের মাথা করে দিয়েছে, মকর কুণ্ডল করা হয়। এটা কোনো সাজানোর জন্য নয়, এটাও একটা সাক্ষ্য যে ভগবান তিনি নিজে পর্যন্ত একাদশী পালন করেছিলেন। যেখানে সাক্ষাৎ ভগবান পালন করেছিলেন, সেখানে আমাদের কোনোভাবেই উচিত নয় একাদশীকে ত্যাগ করা। আর এর থেকে বড় পাপ কোনটা? যারা বিচার করেন এই বাছা বাছা একাদশী, জানবেন তাদের পাপ আরও বেশি। বলে না বাছা বাছা একাদশী, বলে ওই একটা আছে ভৈমী একাদশী, নির্জলা, নির্জলা সবগুলোই এই জলজলা আমরা করে নিয়েছি। কোনো একাদশী এমন বিধান নাই যে সেই একাদশীতে গ্রহণ করা যায়। শাস্ত্র বিধান হচ্ছে নির্জলা একাদশী করতে হয়। এইবার যদি না পারা যায়, কেঁদে কেটে পড়েছি ঠাকুরের কাছে গিয়ে, ঠাকুর এইভাবে তো পারি না, গ্যাসের ব্যথা, না খেয়ে থাকতে পারি না। বলে আচ্ছা বেশ, ঠাকুরের দয়া তো বেশি। বলে আচ্ছা বেশ যা একটু ফল খাস। বলে ফল খেলে তো আরো বেশি গ্যাস হবে। বলে বেশ যা তাহলে একটু সাকার করে খাস। বা সাকারেও বাদ রয়ে গেছে। বলে ঠাকুর ওই যদি লবণ না দিতে তো জিভ দিয়ে গলার থেকে পেটের মধ্যে নামে না। বলে বেশ যা সন্দক লবণ দিয়ে নিস। বলে লবণ তো দিলে তেল ছাড়া কি খাওয়া যায়? বলে দেখ তেল তো খাওয়া যাবে না, এক কাজ করিস একটু ঘি দিয়ে নিস। বলে যেখানে কিছু পাওয়া যায় সেখান থেকে বারবার চাই আমরা। বলে সবই তো যখন করলে একটু ঝালটাও দিয়ে দাও, ঝাল ছাড়া খাই কি করে? সবই যখন করলে লঙ্কা তো খাওয়া যাবে না, একটু সেটারও ব্যবস্থা করে দাও। আচ্ছা বেশ যা একটু গোলমরিচ দিয়ে নিস। কিন্তু মনে রাখতে হবে একাদশীর দিন প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করতে না। এমন কখনো করবেন না গোবিন্দকে একটা আপেল দিয়ে বসিয়ে রাখলাম আর নিজেরা বেশ একদম সাবুর পায়েস এদিকে সাকার বানিয়ে খুব ভালো করে নিজেরা পাচ্ছি, আর গোবিন্দকে বলে দিয়েছি আজকে একাদশী ঠাকুর তুমি একটা আপেল নিয়ে বসে থাকো। এটা কখনো করবেন না। নিজে যেটা পাবেন সেটা অবশ্যই ভোগ লাগিয়ে তারপর গ্রহণ করবেন। একাদশীর দিন গোবিন্দকেও অন্নভোগ দেওয়া যায়, কিন্তু প্রসাদ নষ্ট করতে নাই, সেই বিচার করে কি করা হয় অন্নভোগ আমরা দেই। এমন নয় যে একাদশী দিন গোবিন্দকে অন্নভোগ দেওয়া যায় না। বৃন্দাবনে এমনও মন্দির আছে একাদশীর দিনও অন্নভোগ হয়। আমাদের এখানে না, বৃন্দাবনে পর্যন্ত রয়েছে যে একাদশীর দিন পর্যন্ত অন্নভোগ হয়। তবে কি আছে বিচার যে প্রসাদ নষ্ট করতে নাই। এবার একাদশীর দিন যদি আমরা অন্নভোগ দেই, সেই অন্ন কে গ্রহণ করব? আর একাদশীর দিন অন্ন কাউকে দিতেও নাই। বাড়িতে যদি ভিখারি আসে ভুল করেও সেই দিন তন্ডুল অর্থাৎ চাউল কখনো দেবেন না, তার পরিবর্তে ফল দিন, অর্থমূল্য দিয়ে দিন, কিন্তু কদাপি ওই পঞ্চশস্যের কোনো শস্য দান করিবেন। এইভাবে একাদশী সবাই পালন করবেন। আশা করি এখানে সবাই একাদশী করেছেন, কারণ সব পুরনো, যাদের দেখছি সবাই তো পুরনো, একাদশী ছাড়া নিশ্চয়ই কেউ নয়। যদিও কেউ থেকে থাকেন চেষ্টা করবেন, এটা তো গেল আগামী একাদশী থেকে যেন কোনোটা বাদ না যায়। প্রেম সে বলো। এখানেই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে
এখানেই ভাগবত কথার বিশ্রাম দিচ্ছি। এইবার